নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ সুমি চ্যানেলে সবাইকে স্বাগত। ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। কালকে তো দেখলেন কেউ আসেনি, আমরা দুজনে মিলে কাজ করছিলাম। আজকে রবিবার, অশ্বিনী এসছে। বৃষ্টি হয়নি, কিন্তু আকাশের মুখ এখনও ভার হয়ে আছে। অশ্বিনীকে বলেছিলাম 3-4 জনের কথা, ও কাউকে পায়নি। ও তাই নিজে একা এসছে। ও একা কী করে এতগুলো কাজ করবে, তাই আমি আর ও দুজনে লেগেছি যতটা এগানো যায়। তারপর এখানে কাজ গুছিয়ে বাড়িতে যাব, একটু ছেলের জন্য খিচুড়ি বানাবো। আজ তো রবিবার, অমাবস্যা, না হয় মাংস হওয়ার কথা ছিল। ছুটির দিন, রবিবার, আবার ছেলে বাড়িতে আছে, মাংস ছাড়া কোনো কথাই নয়। কিন্তু কিছু করার নেই, অমাবস্যা আজকে, তাই একটু মেঘলাও হয়ে আছে, তাই একটু ভাবলাম খিচুড়ি, বেগুন ভাজা এইসব করব। যে অশ্বিনীকে উপরে ডাকলাম, যে অশ্বিনী, উপরে ধানগুলো আমি প্রায় বেশিটা মিলিয়ে দিয়েছিলাম। তারপরে অশ্বিনীকে ডাকলাম যে অশ্বিনী, আমি আর পাচ্ছি না, চলুন বন্ধুরা এবারে বাড়ির দিকে যাই। মাঠ থেকে এসে হাত পা ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি। আজ তো দিদিমণি খাবে না, 3জনেই খাবো। আজকে অমাবস্যা দিদিমণি অমাবস্যা পূর্ণিমার দিন ভাত খায় না, শুকনো খাবারই খায়। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে কিছু 2-1টা কাজ সেরে দিয়ে আমি আগে সব সবজি কেটে রেখে দিয়ে গিয়েছিলাম। জানি মাঠে গেলে একটু দেরি হবে, এসে তাড়াহুড়ো করে রান্না করতে হবে, সেই জন্য সব কিছু জোগাড় যন্ত্র করেই গিয়েছিলাম। আর জোগাড় যন্ত্র করা থাকলে এসে রান্না করতে আর বেশি সময় লাগে না। আর দিদিমণি উনুনটা ধরিয়ে দিয়েছে, এসেই আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি উনুনে। আর কড়াইটা আগে থেকে শুকনো কড়াই ভেজে রেখে দিয়েছিলাম। তারপর ধুয়ে এই যে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, চাল ডাল একসঙ্গে তুলে দিলাম, হতে থাক। ধান নিয়ে হরভরা হওয়ার একটাই কারণ, বৃষ্টি। বৃষ্টি যদি না হতো তাড়াতাড়ি কাজ হয়ে যেত। রোদটা হতো, 2-4টা রোদ লাগলে ধান শুকনো হয়ে যেত। এখন তো রোদ লাগেনি, তাই ভীষণ কষ্ট হচ্ছে। 2 দিনের জায়গা 8 দিন হবে। এদিকে আমার চাল ডালটা ফুটে গেছে, এইবারে হাঁড়িটা নামিয়ে দেব। আমি চাল ডাল ফুটে গেলে হাঁড়িটা নামিয়ে যে সবজিগুলো আছে ওইগুলো ভাজবো। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইটা তেল দিয়ে দিলাম। বন্ধুরা এরকম করে রান্না করবেন, দেখবেন কতটা সময় বাঁচে। চাল ডাল ফুটে গেলে হাঁড়িটা নাম করিয়ে দিন, তারপর যত সবজি আছে ভেজে ভেজে নিলে তারপর হাঁড়িটা বসিয়ে মশলা কষিয়ে যেমন করেন আর কি। প্রত্যেকের রান্নার প্রসেস তো আলাদা, আমার যেমন রান্নার প্রসেস আলাদা। প্রত্যেকের হাতের রান্না আলাদা আলাদা ধরনের হয় এবং খেতেও আলাদা আলাদা স্বাদ লাগে। প্রত্যেকের একটা নিজস্বতা আছে, প্রত্যেকের হাতের স্বাদও আলাদা। যেমন আমি রান্না করলে আমার নিজের হাতের রান্না নিজেকে খেতে মোটেও ভালো লাগে না, আর কেউ রান্না করে দিলে মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। এর কারণ একটাই, আমরা তো রোজ দিন রান্না করি। রোজ দিন রান্না করার পর নিজেদের রান্না নিজেরাই করছি আর খাচ্ছি, কেমন লাগবে? আর কেউ একদিন রান্না করে ভালোবেসে খাওয়ালে সেটা তো অমৃত মনে হবেই। অথচ দেখুন আমাদের রান্না খেয়ে বেশিরভাগ সবাই ভালো বলে। প্রত্যেকেরই দেখবেন, এই তোর হাতের রান্নাটা খুব সুন্দর রে, নিজেরটা ভালো কেউ বলবে না। আলুটা ভাজা হয়ে গেছে, এরপর বরবটি আর গাজর তুলে দিলাম। একটু কড়াইশুঁটি হলে ভালো হতো, এই শীতকালে তো, কিন্তু কড়াইশুঁটিটা নেই। যা আছে তাই দিয়েই রান্না করি। একটু সয়াবিন দিলেও ভালো লাগে, আমার ছেলে খুব সয়াবিন পছন্দ করে, আবার সয়াবিন দিলে আমার বরমশাই আবার খাবে না। আমাদের ঘরে খাওয়ার বহুত ঝামেলা। এগুলোও ভাজা হয়ে গেলে ফুলকপিটা ভাজলেই মোটামুটি সবজি ভাজা শেষ হয়ে যাবে। ফুলকপিগুলোকে কেটে একটু নুন জলে চুবিয়ে রাখছিলাম প্রায় 1 ঘন্টা। নুন জলে চুবিয়ে রাখার কারণ, যদি ছোটোখাটো কোনো পোকা থেকে থাকে ওটা বেরিয়ে যায়। তারপর তো ভালো করে ধুয়ে নিয়েছি। ফুলকপিটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি খিচুড়ি রান্না করি, যাই করি, আমি টপকা রান্না করতে পারি না বন্ধুরা। আমি সব কিছু আগে তেলে ভালো করে ভেজে নিই। অনেকেই আছে আমি দেখেছি সব সবজি একসঙ্গে তেলে নেড়ে খিচুড়িতে দিয়ে দিল, সেই রান্নাটা আমার কেন জানি না ভালো লাগে না। আমি সব কিছু আগে ভালোভাবে তেলে ছেঁকে নেব। এইরকমভাবে রান্না করলে দেখি প্রচুর টেস্ট হয়। কড়াই একটু কম তেল আছে, ওই কড়াতে আর একটু বেশি করে তেল দিয়ে একটু জিরা, ছোটো এলাচ, লং, দারুচিনি, তেজপাতা, লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর খিচুড়ি রান্না করলে আমি সব সময়
নিরামিষই রান্না করি, তেল ঠিক রাখবে। তাই তার আগে সেই জন্য আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর নুন হলুদটা দিয়ে আদাটা দিলে দেখি আর তেলটা ছিটকাবে না। তেলের উপরে আদা দিয়ে দিলে তো চারধার ছিটকাতে থাকে, সেই জন্য আমি আগে টমেটো হলুদ তারপর আদাটা দিলাম, যাতে না চারধার ছিটকায়। খিচুড়ি তো অনেকে অনেক রকমভাবে রান্না করেন, আমি যেভাবে রান্না করছি বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন, তারপর আমাকে বলবেন কেমন হয়েছে খেতে। যাতে না তেল ঠিক রায় তার জন্য তখন একটু কম হলুদ দিয়েছিলাম, এখন পরিমাণ মতো হলুদ দেব। আর একটু লঙ্কা গুঁড়ি। আর খিচুড়িতে তো ঝাল বেশি ভালো লাগবে না, পরিমাণ মতো যাতে না ঝাল হয় সেরকম করে লঙ্কাটা দিলাম। আর একটু কাশ্মীরি রেড চিলি, খুব কম। বন্ধুরা আমি অনেক দিন বাবার বাড়ি যাইনি, প্রায় 7 মাস হয়ে গেল। ভীষণ যেতে ইচ্ছা করছে, এই চাষটা উঠলেই বাবার বাড়ি যাব। আজ 7 মাস হয়ে গেল, মা বাবাও আসেনি, আমিও যাইনি, অনেকদিন মা বাবাকে দেখিনি। এখন খুব ইচ্ছা হচ্ছে মা বাবাকে দেখার। এই চাষের কাজ উঠলেই আমি ছুটবো বাবার বাড়ি। মা রোজ ডাকছে, বলছে তুই কবে আসবি, এই নিয়ে একটু মার সঙ্গে রাগারাগিও হয়ে যাচ্ছে। আমি বলছি আমার একার সংসার আমি কোন দিকে সামলাবো, এরকম আমি বলছি যে আমার সময় হলেই ঠিক চলে যাব। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, এরপর বাঁধাকপিটা কেটে রেখেছিলাম, আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। এবার বাঁধাকপিটা এই মশলার সঙ্গে ভালোভাবে কষে নিলেই হয়ে যাবে, আলাদা করে আর কষানোর কোনো দরকার নেই। আমি তো এরকমভাবেই করি, সহজ পদ্ধতি। বাঁধাকপিটাও কষানো হয়ে গেল একসাথে মশলার সাথে। আর এতেই পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি, খিচুড়িতে আর লবণ দিতে হবে না, যা দেওয়ার এই বাঁধাকপির সঙ্গেই আমি দিয়ে দিয়েছি। এইগুলো ভাজতে বা মশলা কষাতে আমার প্রায় আধ ঘন্টা 45 মিনিট সময় লেগে গেছে। আমি যে হাঁড়িটা নাম করিয়ে রেখেছিলাম দেখুন, চাল আর ডাল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর ভাজা সবজিগুলো দিয়ে দিলাম, আর বেশি সময় লাগবে না, 15 মিনিটের মধ্যেই হয়ে যাবে। বাঁধাকপির সাথে যে মশলাটা কষে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। বন্ধুরা আপনারা আমাকে এত ভালো ভালো কমেন্ট করেন, আমার ভীষণ ভালো লাগে, মন ছুঁয়ে যায়। আমি এই কম দিনে এই ইউটিউবে এসেছি, এত তাড়াতাড়ি বন্ধুদের এতটা ভালোবাসা পাবো সত্যি ভাবতে পারিনি। আপনারা আমাকে এইভাবে ভালোবাসুন, আমার সাথে থাকুন, পাশে থাকুন। আমিও আপনাদের সাথে থাকতে চাই, পাশে থাকতে চাই, আরও এগাতে চাই। এটা যেহেতু নিরামিষ খিচুড়ি তাই একটু চিনি দিয়ে দিলাম, বেশি নয়, কম করেই দিলাম। মা তো আমাকে শুধু রাগ দেখাচ্ছে আমি যাইনি বলে। বলুন তো বন্ধুরা, এই যে আমার জায়ের বাচ্চা হলো, তারপর এই চাষ উঠছে, আমার ছেলে মেসে 10 বার যাচ্ছে আর আসছে, কাছে যেহেতু তার বাবাকে সপ্তাহে 2 দিন যেতে হচ্ছে আসতে হচ্ছে, আর ওর শরীর খারাপ লেগেই থাকে। আর মায়েরও কোনো দোষ নেই, মা তো তার সন্তানকে ডাকবেই কাছে। ফুলকপিটা দিয়ে দিলাম, ফুলকপিটা একটু পরে দিলাম যাতে না ভেঙে যায়, আগে দিলে ঘাঁটা হয়ে যায়, সেই জন্য আমি একটু দেরি করে দিলাম ফুলকপিটা। আমার খিচুড়ি প্রায় রেডি, একটু জিরে গুঁড়ো দিলাম, আর গাওয়া ঘি আছে, গাওয়া ঘি 1 চামচ। আমার ছেলে যদি জানতে পারে গাওয়া ঘি দিয়েছে আর খাবে না। ভিডিওতে তো বলে দিলাম, পরে বলবে মা তুমি গাওয়া ঘি দিয়েছিল, কিন্তু একটু নিরামিষ খিচুড়ি তো গাওয়া ঘি আর জিরে গুঁড়ো দিলে খেতে দারুণ লাগে। আমার আবার খিচুড়ি নিরামিষই ভালো লাগে, এই পেঁয়াজ রসুন দিয়ে করলে আমার মোটেও ভালো লাগে না, তাই সব দিনই আমি খিচুড়ি নিরামিষই করি। এদিকে অফ ক্যামেরায় একটু বেগুনি ভেজে নিয়েছে দিদিমণি। এখন প্রায় 1:30 বেজে গেছে, মাঠ থেকে এসে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে। 3 জনের জন্য, দিদিমণি তো খাবে না, 3 জনের জন্য বেড়ে নিচ্ছি। খিদেও লেগে গেছে খুব। প্রত্যেকে 2টা করে বেগুনি, আর দিদিমণি আমার জন্যে কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছে একটু বেসন। আমি একটু লঙ্কা খেতে ভালোবাসি তো,
তাই ভালোবেসে ভাই বউকে লঙ্কা খাওয়াচ্ছে। খেতে বসে গেছি। আমার তো খুবই ভালো লাগছে, খিদা পেটে সব ভালো। আর দিদিমণি একটু পাঁপড় ভাজতে গেছে, আর চাটনি আছে, টমেটোর চাটনি, জাস্ট জমে গেছে। এই যে পাঁপড় চলে এসছে পাতে, আরও জমে গেছে। বন্ধুরা আপনারাও খেয়ে নিন দুপুরের খাবার, অনেকের খাওয়া হয়ে গেছে। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।